আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মায়ের ভালোবাসা ও তাওয়াক্কুলের ইতিহাস। সে সময় মক্কা নগরী ছিল জনমানবহীন এক বিরান ভূমি। চারপাশে শুধু বিস্তীর্ণ মরুভূমি, উত্তপ্ত বালু আর নীরবতা। এই নির্জন প্রান্তরে আল্লাহ তাআলার নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসেন। হাজরা আলাইহিস সালাম বিস্ময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আল্লাহর কাছে। এই উত্তরে হাজরা আলাইহিসসালাম এর অন্তর প্রশান্ত হয়ে গেল। বললেন, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। তাদের কাছে তখন অল্প কিছু খাবার ও পানি ছিল। কিছুদিন পরেই এগুলো শেষ হয়ে গেল। তপ্ত রোদে শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। এক মায়ের পক্ষে তা সহ্য করা ছিল অসম্ভব। অসহায় হয়ে ছুটে বেড়ালেন হাজরা আলাইহিসসালাম। এক ফোঁটা পানির আশায় তিনি প্রথমে সাফা পাহাড়ে উঠলেন। আশেপাশে তাকিয়ে কোথাও পানি বা সাহায্যের চিহ্ন দেখতে পেলেন না। দৌড়ে নামলেন, ছুটলেন মারোয়া পাহাড়ের দিকে। আবার উঠলেন, আবার ফিরে এলেন। এভাবে 7 বার ছুটে বেড়ালেন দুই পাহাড়ের মাঝে। এই ছুটে চলা ছিল এক মায়ের ভালোবাসার প্রকাশ, আল্লাহর উপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতীক। আল্লাহ তাআলা হাজরা আলাইহিস সালামের এই দৌড় এতটাই পছন্দ করলেন, উম্মতে মুহাম্মদের জন্য তা হজ ও উমরাতে একটি অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ আমাদের সবাইকে সাফা এবং মারোয়া পাহাড়ে সাই করার তৌফিক দান করুন। আমিন।